আমি লুৎফর রহমান 296 কক্সবাজার 3 তারাকা চিহ্নিত প্রশ্ন 623 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। কক্সবাজার জেলার লবণ চাষিদের সুদবিহীন ঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। উল্লেখ্য, ব্যাংক আমানতকারীদের নিকট হতে সংগৃহীত আমানত গ্রাহকদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করে থাকে। সংগৃহীত আমানতের উপর ব্যাংক কর্তৃক আমানতকারীগণকে সুদ প্রদান করতে হয় বিধায় প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে কৃষকদের মাঝে সুদবিহীন ঋণ বিতরণ করা সম্ভব হয় না। তবে বর্তমানে কক্সবাজার জেলায় সহজ শর্তে ও 4% রেয়াতি সুদ হারে এনসিসি, SIBL ব্যাংকসমূহের মাধ্যমে লবণ চাষিদের মাঝে ঋণ বিতরণ করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য লুৎফর রহমান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। লবণ একটি আমদানি বিকল্প পণ্য। যদি এটা আমদানি করা হতো তাহলে 4-5 হাজার কোটি টাকা লবণ আমদানি করতে হইতো বাংলাদেশে। তো এখন দেখা যাচ্ছে কারখানার লবণ বলে অবাধ লবণ আমদানি করা হচ্ছে, যেখানে প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা যে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করে প্রান্তিক চাষিদের আপনি রক্ষা করবেন কিনা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও বা এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, তবু আমি একটু কিছু বলতে চাই এ ব্যাপারে। যে আসলে বিগত দিনে আপনি বিএনপি সরকারের সময়গুলো যদি দেখেন, আমরা কিন্তু দেশের লবণের যা রিকোয়ারমেন্ট ছিল, এটা যদি স্থানীয় লবণ চাষিরা পূরণ করতে পেরে থাকে, অথবা তাদের যদি কোনো শর্টফল থাকে, ওই শর্টফল অ্যামাউন্টটাই কিন্তু আমদানি করার পারমিশন ছিল বিগত দিনে। এখন বর্তমান আমি নিশ্চিত এই একই পলিসি যদি বিগত সরকারগুলো পরিবর্তন করে না থাকে, একই পলিসি থাকার কথা। আর যদি বিগত সরকারগুলো পরিবর্তন করে থাকে অন্য কোনো কারণে সুবিধা লাভের জন্য, সেটা আমরা পরিবর্তন করে আগের জায়গায় নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।